নেইমার নেই, তাহলে ব্রাজিলের 10 নম্বর জার্সি এবার কার গায়ে উঠবে? ব্রাজিলের 10 নম্বর জার্সি মানে আলাদা একটা ইতিহাস। পেলে, জিকো, রোনালদিনহোর পর দীর্ঘ সময় এই জার্সি নিজের নাম লিখিয়েছেন নেইমার জুনিয়র। 2026 বিশ্বকাপেও নেইমার ছিলেন ব্রাজিলের 10 নম্বর, কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন নেইমার। কিন্তু এখন নতুন করে সামনে এসেছে বড় প্রশ্ন, ব্রাজিলের পরবর্তী 10 নম্বর কে হবেন? সবচেয়ে বেশি আলোচনায় আসতে পারে ভিনিসিয়াস জুনিয়রের নাম। নেইমারের অনুপস্থিতিতে এর আগেও ভিনিসিয়াস ব্রাজিলের 10 নম্বর জার্সি পরেছেন, তবে বিশ্বকাপের জন্য ভিনিসিয়াস আবারও 7 নম্বর জার্সি পরেই মাঠে নেমেছিলেন। তাই এখন 10 নম্বর স্থায়ীভাবে তার হাতে যাবে কিনা সেটা নিশ্চিত নয়। আরেকটি নাম হতে পারে রদ্রিগো গোয়েস। নেইমার না থাকায় অতীতে তিনি ব্রাজিলের 10 নম্বর জার্সি পরেছেন। আক্রমণ ভাগে একাধিক পজিশনে খেলার ক্ষমতা থাকায় রদ্রিগোকেও এই আলোচনায় রাখা হচ্ছে, তবে তার ক্ষেত্রেও কোনো অফিসিয়ালি ঘোষণা নেই। এদিকে নতুন প্রজন্মের ফুটবলারদের মধ্যেও ভবিষ্যতে কেউ জার্সির দাবিদার হতে পারেন, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রাজিল এখনও নতুন 10 নম্বরের নাম আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। কারণ নেইমারের 10 নম্বর জার্সি শুধু একটি নম্বর নয়, এই জার্সির সঙ্গে ব্রাজিলের বিশাল ইতিহাস জড়িয়ে আছে। তাই নতুন কাউকে এই জার্সি দেওয়ার সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ হবে। নেইমারের পর যিনি 10 নম্বর পাবেন তার উপর স্বাভাবিকভাবে থাকবে অনেক প্রত্যাশা, তবে তাকে নেইমারের সঙ্গে তুলনা না করে নিজের খেলার নিজের পরিচয় তৈরি করতে হবে। নেইমারের বিদায়ের পর ব্রাজিলের সামনে এখন নতুন এক অধ্যায়। সবচেয়ে বড় আলোচনার জায়গাগুলোর একটি হয়ে উঠছে 10 নম্বর জার্সি। দীর্ঘদিন ধরে যে জার্সি ছিল নেইমারের পরিচয়ের অংশ, সেটি এবার নতুন কোনো তারকার গায়ে দেখা যেতে পারে। এই জার্সির জন্য ভিনিসিয়াস জুনিয়রকে সবচেয়ে স্বাভাবিক পছন্দ মনে করেন অনেক সমর্থক। তার গতি, দক্ষতা এবং বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা তাকে এগিয়ে রাখে। তবে রদ্রিগোর নামও আলোচনায় আসে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করবে ব্রাজিল টিম ম্যানেজমেন্টের উপরেই। তাহলে আপনার মতে নেইমারের পর ব্রাজিলের 10 নম্বর জার্সি কার গায়ে সবচেয়ে ভালো মানাবে? ভিনিসিয়াস জুনিয়র নাকি রদ্রিগো গোয়েস? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।